বন্ধু, আজ হয়তো এটা আমার আবিরার স্বাদের বৈঠকখানা এপিসোডের শেষ পর্ব। জানি না পডকাস্টেরও কিনা, তবে না, কাল তোমাদের জন্য একটা স্পেশাল এপিসোড নিয়ে আসার খুব ইচ্ছে আছে। তারপরে কি হবে ঠিক বলতে পারছি না। তাই চলো আজ একটু টক ঝাল মিষ্টির স্বাদ চেখে নিই। ফুচকা, এই নামটা শুনলেই তো জিভে জল চলে আসে। সারা ভারতবর্ষের স্ট্রিট ফুড তালিকার মধ্যে বলতে গেলে সর্বোচ্চ স্থানে রয়েছে ফুচকা। টক ঝাল মিষ্টি মুখরোচক খাদ্য হিসাবে ফুচকার কোনো তুলনাই নেই। ফুচকা এক সাম্যবাদী খাবার। কেন বলো তো? দেখো, গরিব থেকে বড়লোক, নারী থেকে পুরুষ, কিশোরী থেকে প্রৌঢ়া, সব ধরনের মানুষই একসঙ্গে লাইনে দাঁড়িয়ে আনন্দে আপ্লুত হয়ে ফুচকা খেতে ভালোবাসেন। সাধারণত আটা এবং সুজি দ্বারা তৈরি করা একটি গোলাকার ফাঁপা বলের ভেতরে আলু মটরের পুর ভরে সেই বলকে টকঝাল তেঁতুল জল দিয়ে খেতে হয়। আহা, বলতে গিয়ে আমার মুখের ভেতরটাও জলে ভরে গেল। শুধু ভারত বা বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশেরই একটি বিখ্যাত জনপ্রিয় স্ন্যাক্স এই ফুচকা। এখন প্রশ্ন হলো, ফুচকা এলো কোথা থেকে? কেই বা এর আবিষ্কার করলো? কথিত আছে, পাণ্ডবরা পাশা খেলায় হেরে যখন বনবাস কাটাচ্ছেন, তখন খুব স্বাভাবিকভাবেই তাদের রাজত্ব চাকচিক্য ছেড়ে সাধারণ জীবনযাপন কাটাতে হচ্ছে। হেসেলে খাবার বারন্ত, এদিকে রসদও কিছু নেই। ঠিক এরকমই একটা সিচুয়েশনেতে একদিন শাশুড়ি কুন্তী আগের দিনের বেঁচে যাওয়া কিছুটা আলুর তরকারি আর কিছুটা আটা অথবা ময়দার মণ্ড দিয়ে বৌমা দ্রৌপদীকে বললেন এমন কিছু খাবার বানাতে যা পঞ্চপাণ্ডবকে সমানভাবে তৃপ্ত করে। হয়তো কুন্তী চেয়েছিলেন বৌমার রন্ধন শিল্পের পরীক্ষা নিতে, অথবা দেখতে চেয়েছিলেন 5 ভাইয়ের মধ্যে কার প্রতি দ্রৌপদীর পক্ষপাতিত্ব করেন। কুন্তীর চ্যালেঞ্জের জবাব দিতে সেই মণ্ডটাকে সমান ভাগে ভাগ করে তার মধ্যে আলুর পুর দিয়ে দ্রৌপদী ফুচকা বা ফুলকা আবিষ্কার করেন। বৌমার রন্ধন পটুত্বে মুগ্ধ হয়ে কুন্তীর আশীর্বাদে সেদিনের সেই খাবারটি অমরত্ব লাভ করে। পৌরাণিক দিক বাদ দিলে কিছু ঐতিহাসিক মনে করেন প্রাচীন ভারতের মগধে এটি সৃষ্ট হয়। সঠিক দিনকাল বলা কঠিন হলেও 600 খ্রিস্টপূর্বাব্দের পূর্বে এটির প্রচলন ছিল বলে মনে করা হয়। ফুলকি বলে এই সময় এটি ডাকা হতো, তবে আধুনিক পানিপুরি বা ফুচকার চেয়ে এটি আলাদা ছিল আরেকটু। এটা একটু ছোট ছিল আর একটু মুচমুচে ছিল। আবার প্রথম দিকে ফুলকি নামে পরিচিত এই খাবার সম্পর্কে ন্যাশনাল জিওগ্রাফিক জার্নাল অফ ইন্ডিয়া বিশদ বিবরণ করেছেন। তাতে কি রয়েছে? তাতে রয়েছে এই খাবারের উৎপত্তিস্থল হিসেবে অবশ্য বারাণসীর কথা বলা হয়েছে। ওখানে জনপ্রিয় খাবার লুচির ক্ষুদ্র সংস্করণকে শক্ত কুড়মুড়ে করে খাওয়ার প্রচলন শুরু হয়েছিল। পরবর্তীকালে মোগলাই খানার সংস্পর্শে এসে এর গাঠনিক আঙ্গিকে পরিবর্তন আনে ভারতীয়রা। সাধারণ শক্ত লুচি পরিণত হয় মশলাদার রসালো গোলগাপ্পা তথা পানিপুরিতে, যা আমাদের দেশে ফুচকা নামে পরিচিত। অঞ্চলভেদে যে এর বেশ কয়েকটি নাম আছে সে ব্যাপারে কিন্তু আমরা অলরেডি অবগত। গোলগাপ্পা, ফুলকি, টিক্কি, পানিতে বাতাসে, ফুচকা, গুপচুপ, বাতাসি, পাকাডা, পানিপুরি, পাকড়ি, যে নামেই ডাকুন, এই খাবার বাঙালির প্রাণের খাবার। তবে এই রকম ভিন্ন ভিন্ন নামের কিছু কারণও আছে। যেমন ধরুন, গোলগাপ্পা নাম হওয়ার কারণ গোল একটা ফুচকাকে এক গাপ্পায় অর্থাৎ একেবারে মুখে পুরে নেওয়ার কারণে এর নাম হয়েছে গোলগাপ্পা। ফুলন্ত মচমচে ফুচকার ভেতরে টক ঝাল মিষ্টি জল বা পানি দিয়ে খাওয়া হয় বলে নাম হয়েছে পানিপুরি। এই নামটি খুব জনপ্রিয়। রাজস্থান ও উত্তরপ্রদেশে পাতাসি নামে পরিচিত এ খাবারকে তামিলনাড়ুতে পানিপুরি বলে ডাকা হলেও পাকিস্তান, নয়াদিল্লি, জম্মু কাশ্মীর, হরিয়ানা, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশে এর নাম কিন্তু গোলগাপ্পাই। তেলেঙ্গানা, ওড়িশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের অনেক অঞ্চলে একে ডাকা হয় গুপচুপ নামে। তবে নেপাল ও শ্রীলঙ্কায় এ খাবারের জনপ্রিয়তা ফুলকি নামেই। 1947 সালের
আগে পর্যন্ত আজকের বাংলাদেশে ফুচকা অতটা জনপ্রিয় ছিল না। তখন ওখানে একে সরাসরি ঘটি জাতীয় খাবার বলে উপহাস করা হতো। তবে ভারত ও পাকিস্তান আলাদা হওয়ার পর পশ্চিমবঙ্গের অনেকে বাংলাদেশে চলে এলে বাংলাদেশেও পানিপুরি তথা ফুচকা জনপ্রিয় হয়ে ওঠে। নামকরণের ভিন্নতার সাথে সাথেই পার্থক্য আছে এর পুর তৈরির উপকরণেও। নানা জায়গায় আলুর পুর, সবজির পুর, সালাডের পুর, ঘুগনির পুর কিংবা শুধু টক মিষ্টি জলও ব্যবহার করা হয়। কোনো কোনো এলাকায় ঝালের পরিবর্তে মিষ্টি জাতীয় পুর ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে সব ঠিক থাকলেও তেঁতুল জল না দিয়ে ধনেপাতার চাটনি, পুদিনা মেশানো জল, লেবু জল কিংবা মিষ্টি খেজুর জল দেওয়া হয়। আবার দই ফুচকা বা টক দই সহযোগে পরিবেশিত ফুচকাও বেশ জনপ্রিয়। এতে পুরের মধ্যে নানা ছোলা, চানাচুর, মিষ্টি পাঁপড়ের সঙ্গে দেওয়া হয় বাদাম কুচিও। তেঁতুল জলের বদলে থাকে টক মিষ্টি দই। সম্প্রতি এক গবেষণায় ফুচকার ব্যাপারে মজাদার এক তথ্য উঠে এসেছে, আর তা হলো ফুচকার স্বাদ খুব দ্রুত মুখের টেস্ট বার্ডগুলোতে সঞ্চারিত হয়, যার কারণে মন খারাপ থাকলে তা সহজেই ভালো হয়ে যায়। তবে উৎস যাই হোক না কেন আর উপকরণই যাই হোক না কেন, 10 টাকায় 4টে ফুচকা, এই বিক্রির স্কেলকে বেস রেখে যদি দেশের অর্থনীতি পরিমাপ করা হতো তাহলে কি খুব মন্দ হতো বন্ধুরা? না, বোধহয় একেবারেই নয়। যাই হোক, কেমন লাগলো বলো এই টক মিষ্টি ঝাল ফুচকা খেতে? তাহলে আমাকে জানাবে তোমরা কেমন লাগলো তোমাদের। চেষ্টা করব তোমাদের সাথে এসে আবার আড্ডা মারার, আবার গল্প করার, আরও কিছু নতুন নতুন জিনিস নিয়ে আসার, অবশ্যই যদি আমার শরীর পারমিট করে। তাহলে আজ টাটা, ভালো থেকো।